আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ব্রো, ইটস মি আবদুল্লাহ। হ্যালো ব্রাদার, আজকে আমি আমার বাইক নিয়ে কথা বলবো। যে এই বাইক নেওয়ার পিছনে আমার অনেক হিস্ট্রি আছে। আমি একবারে এক ছেলে, এই জন্য বাড়ির থেকে কোনো সময় আমাকে বাইক কিনে দিতে চাইতো না। যখনই বাইক চাইতাম তখনই বলতো যে বাইক কেন কিনবা, দরকার হলে তোমাকে 4 চাকা কিনে দেবো, কিন্তু বাইক কেনা যাবে না। কিন্তু আমি মনে করি যে প্রত্যেক ছেলেরই একটা ইমোশন, একটা ভালোবাসার জায়গা হচ্ছে বাইক। এটা একটা কমন বিষয়। আপনি যাকে জিজ্ঞেস করেন, যে কোনো ছেলেকে জিজ্ঞেস করেন যে তোমার পছন্দের জিনিস কি, আমি শিওর যে সকলেই এক কথাই বলবে যে বাইক। তো আমারও ছোটোবেলার থেকেই বাইকের প্রতি একটা অ্যাটেনশন কাজ করতো, ইমোশন কাজ করতো যে আমার একটা পার্সোনাল বাইক থাকবে। বাইকের প্রতি আমি এতটাই অ্যাডিক্টেড ছিলাম যে একটা সময় আমি কিন্তু বাইক মানে নিজেই শেখা সব কিছু, কারোর থেকে আমি শিখিনি। ওই মামার গাড়ি ছিল, চাচার গাড়ি ছিল, মাঝে মধ্যে তাদের গাড়ি নিতাম। গাড়ি নিয়ে না বলেই চলে যেতাম। দেখা যেত মামা যখন বাসায় আসতো তো চাবি রেখে যেত টেবিলের উপর, তো টেবিলের থেকে চাবিটা নিয়ে চলে যেতাম। এরকম ঘটনা আমার অনেক আছে এবং অনেক গালি খেতে হয়েছে, বাড়ির থেকে অনেক বকা খেয়েছি। তারপরও এই যে বাইকের প্রতি যে আমার একটা অ্যাট্রাকশন, এটা কেউ কিছু করতে পারেনি। বরং ডে বাই ডে এই বাইকের প্রতি আমার ভালোবাসা আরও প্রবল হয়েছে, এর প্রতি অ্যাটেনশন আমার আরও বেশি কাজ করছে। তো এই বাইকের কেনার পিছনে আমার একটা হিস্ট্রি আছে। অনেকেই আবার এটা অন্যরকমভাবে দেখে, যে অনেকে বলে যে বাইক নেওয়ার জন্য বাবা মাকে ফোর্স করা এটা ঠিক না। হ্যাঁ, এটা আমিও মানি যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করে নিজের টাকা দিয়ে বাইক কেনাটা ওটাই সবচেয়ে বেটার। তবে যখন টিনেজার বয়সে ছিলাম তখন তো আর বাইক নিজে কেনার মতো সামর্থ্য ছিল না। তো ওই সময়টা থেকেই বাইকের প্রতি আমার খুব ভালোবাসা, ইমোশন। তো অনেকবার বলেছি বাইক কেনার জন্য, বাড়ির থেকে অনেক কান্নাকাটি করছি যে আমাকে একটা বাইক কিনে দাও। তো আমি যখন ফার্স্ট, আমার বাইক ছিল হচ্ছে বাজাজ NS 160। বাড়িতে যখন আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা বাইক কিনে দেবো, তবে আমাদের একটা রেস্ট্রিকশন আছে, তুমি বাইক নিয়ে কোনো সময় হাইওয়েতে যাবে না, বাসার আশপাশ দিয়ে ঘুরবে। আমি তো বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে, আগে তুমি আমাকে কিনে দাও, পরেরটা পরে দেখা যাবে। তো ফার্স্ট বাইক আব্বু কিনে দিল, NS বাইকটা কিনলাম। কিন্তু NS বাইক কেনার আগের থেকেই আমার এই জিক্সার বাইকের প্রতি আমার মানে এটা কেনার প্রতি আমার খুব আগ্রহ ছিল, যে আমার ফার্স্ট বাইক যেন জিক্সার হয়।
ইভেন আমি বাড়িতেও বলেছিলাম যে আমি কিনলে জিক্সারই কিনবো, কিন্তু বাড়ির থেকে অ্যালাউ করলো না যে তুমি জিক্সার বাইক দেখতে কেমন, মানে তখন তো 2018 দিকের কথা। তখন তো বাইক এই নিউ মডেলটা ছিল না, তখন ছিল হচ্ছে আপনার জিক্সার মনোটনটা ছিল। তো জিক্সার মনোটনের তো পিছনের যেই পার্ট ওটা কিন্তু একটু উঁচু, তো মুরব্বীরা এটা একদমই পছন্দ করে না। তো আমার বাড়ির থেকেও অ্যালাউ করেনি যে না জিক্সার কেনা যাবে না, তুমি কিনলে পালসারে কেন। আমি আবার বুদ্ধি করে, আব্বু তো পালসারের কথা বলছে, তো আমি আবার পালসার এনএসটা নিছি। তো ওটা দেখার পরেও আব্বু পছন্দ হয়নি যে তুমি এটা কি বাইক কিনলা, এত উঁচু বাইক। তারপরে আর কি বাইকটা ওইভাবেই চালাইলাম। এরপরে ওই বাইক 2 বছর চালানোর পর বাইক সম্পর্কে অ্যাকচুয়ালি আমি কিছুই জানতাম না, এর মেনটেনেন্স কীভাবে করতে হয়, ব্রেকিং পিরিয়ড থাকে সেটা কীভাবে মানতে হয়, মানে কোনো কিছুই জানতাম না। এই কারণে আমার এনএসটা আমি অন্যভাবে চালিয়েছি, একদম শুরু থেকেই খুব টানাটানি করছিলাম। মোবিলটা ঠিক মতো ড্রেন করতাম, বাদ বাকি কোনো কিছুই মেনটেনেন্স খুব একটা ভালো ছিল না, এই জন্য মাইলেজ ব্যাপক ড্রপ করে। তারপরে ফ্যামিলিকে বলে বাইকটা বিক্রি করে দিই। দেন 2023 আমার যখন অনার্স কমপ্লিট করে বাসায় আসি তখন আব্বু বলে যে একটা জব করতেছি ছোটোখাটো, তো জবের পারপাসে আমাকে যেতে হয়। বাড়ির থেকে আমি বলিও নি যে আমার বাইক লাগবে, বাড়ির থেকে বলে দিল যে তোমাকে একটা বাইক কিনে দিই। তখন আমি বাড়িতে বললাম তাহলে কিনবো যেহেতু বাইক, তো আমি জিক্সার বাইকটা কিনবো। তো এখন তো একটু বড় হয়ে গেছি, এখন বাড়ির থেকে ওই রকম কিছু বলে না। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমার যেটা পছন্দ হয় তুমি ওটাই কিনে নাও, তবে বারবার চেঞ্জ করা যাবে না, এটাই কিনে দিলাম, এরপরে যেন আবার বলো না যে আবার এটা বিক্রি করে আর একটা কিনবো। তেমন আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টাকা দাও, আমি এটাই কিনে নেব। দেন এটা কিনলাম, এই বাইকটা কিনলাম। হ্যালো ব্রাদার, এই বাইকটা আমি কেন কিনলাম, বাজারে তো অনেক বাইক রয়েছে, why I choose this my bike। এই সেগমেন্টের আমি যখন বাইকটা কিনি 2023 সালে, এই বাইকটা যখন কিনি তখন এই সেগমেন্টের বাইকগুলো ছিল, এই প্রাইস রেঞ্জের বাইকগুলো ছিল এফজেডএস ভার্সন 3 ছিল, তারপর হচ্ছে জিক্সার এফআই এবিএসটা ছিল, আর এর কম্পিটিটর তেমন কোনো বাইক ছিল না ওই সময়। হর্নেট পরে আসে 2.0। অ্যাকচুয়ালি আমার হর্নেট 2.0 ওটা আমার একদমই মডেলটা পছন্দ না, মানে সামনে থেকে যতটুকু পছন্দ হয় পিছনের থেকে একদমই পছন্দ হয় না। তো আমি ছোটোবেলার থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি বাইক কিনলে জিক্সার বাইকই কিনব। তো এই সেগমেন্টের এই প্রাইস রেঞ্জে লুকিং বলেন, ফিচারের দিক দিয়ে বলেন, আমার মনে হয় জিক্সার সবচেয়ে বেস্ট। এখন অনেকেরই এখানে দ্বিমত থাকতে পারে, অনেকেরই অনেক ব্র্যান্ড পছন্দ, অনেকের অন্য ব্র্যান্ড পছন্দ, অনেকেরই ইয়ামাহা ব্র্যান্ড পছন্দ, অনেকের সুজুকি ব্র্যান্ড পছন্দ, অনেকের টিভিএস ব্র্যান্ড পছন্দ। এটা হচ্ছে যার যার চয়েস, বাট আমার অলওয়েজ জিক্সারটা ভালো লাগে। এটা একটা কম্প্যাক্ট বাইক, বাইকটা চালিয়ে মজা, ব্রেকিং, মাইলেজ, অল ওভার, মানে বাইকটা জোস, আমার কাছে চালাতে খুব ভালো লাগে। সো ব্রাদার, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, শুকরান, জাজাকাল্লাহ খায়রান। ড্রাইভ সেফলি,
save lives, don't speed up, enjoy your life. See you soon, inshallah. Tata, bye bye. ওই যে